হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিমেন্টের কাটমার্ক কত হতে পারে? সো অসংখ্য শিক্ষার্থী মেসেজ আমার কাছ থেকে জানতে চাইছে, ভাইয়া এই বছর কাটমার্ক কত হতে পারে। দেখো, বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের প্রশ্ন একটু কঠিন হয়েছে। কঠিন বলবো না, অনেক স্ট্যান্ডার্ড ছিল। ঠিক আছে, রিটেন অ্যাড হওয়ার পর থেকে কোশ্চেন কিন্তু হুবহু রিপিট হয়। এর আগে কিন্তু হুবহু রিপিট হয়েছে, বাট এই বছর কিন্তু প্রশ্ন হুবহু রিপিট হয় নাই। ওকে, সো আমরা 4-5 বছর আগে পরিসংখ্যান দেখব, দেখে তারপর তোমাদের সময় কত হতে পারে এটা নিয়ে আমরা কিছুটা হলে আইডিয়া দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো দেখো আমরা যদি সর্বশেষ দেখি যে সর্বশেষ কত ছিল কাটমার্ক 24-25 সেশনে। 24-25, এই 24-25 সেশনে কাটমার্ক ছিল হচ্ছে তোমার 85। ঠিক আছে, 85 ছিল, 120 মার্কের মধ্যে 85 ছিল। এটা জিপিএ সহ, বুঝতে পারছি, জিপিএ সহ 85 ছিল। এটা হচ্ছে 24-25 সেশনে। ওকে, তারপর যদি আমরা দেখি যে 23-24, এই 23-24 সেশনে হচ্ছে তোমার কাটমার্ক ছিল 86, 120-এর মধ্যে 86 ছিল। ওকে, 120-এর মধ্যে ছিল 86। তারপর যদি আমরা দেখি যে 22-23 সেশন, এই 22-23 সেশনের প্রশ্ন একটু কঠিন ছিল। ওই বছর কাটমার্ক ছিল অনেক কম, 78, তার মানে 120-এর মধ্যে 78 ছিল। এবং স্পেশালি এই 22-23 সেশনে, ভাইয়া পুরো 22-23 সেশনে তোমার হিসাব বিজ্ঞান প্রশ্নটা অনেক কঠিন ছিল। কারণ কোম্পানি ব্যবসা থেকে তেমন একটা প্রশ্ন আসতো না, কিন্তু হুট করেই কোম্পানি ব্যবসা থেকে 3-4টা ম্যাথ বলা চলে আসছে। এবং ওই 4টা ম্যাথ অনেকেই পারে নাই, কারণ এই টপিকটা অনেকে স্কিপ করতো। বিগত 5-6 বছর এই টপিক থেকে প্রশ্ন আসে নাই, এই জন্য হয়তো অনেকে টাচ করে নাই, অনেকে স্কিপ করছে। বাট হঠাৎ করে ম্যাথ কঠিন হওয়ার কারণে অনেকে আনসার করে আসতে পারে না। সেমভাবে ওই বছর রিটেনটাও একটু কঠিন ছিল। রিটেনে কয়েকটা প্রশ্ন ছিল যেটা অনেকে বুঝতেই পারে নাই, কা আনসার তো দূরের কথা। ঠিক আছে, তো ওই বছর কাটমার্কটা অনেক কম ছিল, 78 ছিল। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে তোমার 21-22, এই 21-22 সেশনে, 21-22 সেশনে কাটমার্কটা চলে যায় তোমার 83-তে। কত ছিল? 83। 120-এর মধ্যে 83 আমরা এই 4 বছরে দেখলাম। তাছাড়া যদি আরও দেখি, মনে করো 20-21 বা 19-20, ওই সময় এরকম অ্যাভারেজে 82 প্লাস ছিল। ঠিক আছে, 82 প্লাস ছিল কাটমার্ক, এরকম ছিল যে 82 প্লাস, এই 82 প্লাসের মতো ছিল কাটমার্কটা। এখন তোমরা দেখতেই পাচ্ছ যেখানে 85, তারপর 86, 78, 83, তার মানে অ্যাভারেজ আমরা বলতে পারি যে 80 প্লাস তোমার পাওয়াই লাগবে, এরকম মানে প্রেডিকশন করতে পারি। এখন কাটমার্কটা ডিপেন্ড করে হচ্ছে কোশ্চেনটা কেমন হয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা কেমন হয়েছে, প্রতিযোগিতা কেমন, এটার উপর বেস করে কাটমার্কটা হয়। ঠিক আছে, তো দেখো তোমাদের সময় যেহেতু হচ্ছে এমসিকিউ পার্টটা এবং রিটেন পার্টটা দুইটাই স্ট্যান্ডার্ড ছিল, একটু কঠিন ছিল বিগত বছরের তুলনায়, তো এই বছরের কাটমার্কটা একটু কম হবে। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস করে বা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এই বছর যারা জিপিএ সহ 82 পাবে বা 82 প্লাস থাকবে, মনে করো 82 প্লাস মাইনাস, হয়তো 82 প্লাসেই বলবো, মাইনাস বলার দরকার নাই, 82 থাকা লাগবে। তার মানে 82 যারা পাবে, মোটামুটি বলতে পারি তারা সেফ জোনে আসো, এবং তোমাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, মেরিট লিস্টে নাম আসার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, 82 প্লাস থাকলে এখানে হচ্ছে কি একটা বলা যায় যে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো দেখো যাদের হচ্ছে এর মধ্যে হচ্ছে মার্ক আসবে, তুমি তো পরীক্ষা দিচ্ছ, তুমি তো বুঝতে পারো যে আমার কত আসতে পারে মার্ক। তো যাদের হচ্ছে 82 প্লাস বা 82 এরকম আসবে, ধরে নিতে পারো যে হ্যাঁ তোমার চান্স মোটামুটি ইনশাল্লাহ হতে যাচ্ছে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে অনেক বেশি এগুলো নিয়ে টেনশন করা যাবে না। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে ফোকাস করতে হবে, সামনের পরীক্ষাগুলোতে কীভাবে ভালো করা যায়। যেমন মনে করো এই ডিসেম্বরে তোমাদের আরও 2টা পরীক্ষা আছে, তাই না? যেমন জগন্নাথের 29 তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাহলে এই যে তোমার জগন্নাথের পরীক্ষা হবে, তারপর রাজশাহী আছে, গুচ্ছ আছে, এইগুলোর জন্য যদি এখন থেকে নিজেকে তৈরি করো, যেহেতু তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন গুছানো, এখন জাস্ট যেটা দরকার, এখন তুমি শুধুমাত্র কী করবো, একটু রিভিশন দিবা। এবং যদি জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন ওইগুলো সলভ করবা, প্র্যাকটিস করবা, দ্যাটস ইট, এতটুকুই। ঠিক আছে, এখন মনে করো যদি আমরা মানে আলাদা করে একটু বলতে যাই যে এমসিকিউ কত পাওয়া লাগবে, ভাই ওভারঅল বলে দিলাম। এখন কেউ এমসিকিউতে বেশি পাবে, আবার কেউ রিটেনে কম পাবে। ঠিক আছে, কিন্তু ব্যালেন্স করে তোমার ওভারঅল 82 প্লাস থাকা লাগবে বা 82 থাকা লাগবে। তারপরে মনে করো যাদের এমসিকিউ মনে করো 42 প্লাস, তারপরে হচ্ছে ধরো রিটেনে হচ্ছে প্রায় 24 প্লাস এরকম আছে, জিপিএতে মনে করো 20 বা হচ্ছে 18, এরকম যদি থাকে টোটাল ওভারঅল, তাহলে বলা যায় যে মোটামুটি ইনশাল্লাহ তোমার চান্স হতে যাচ্ছে। তো সামনে ফোকাস করো, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি বিশেষ করে ডু অর ডাই এক্সাম ব্যাচ, অল ইন অনলাইন এক্সাম ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচে দেখো তুমি কিন্তু এই ব্যাচে হচ্ছে বিশেষ করে ডিউটা তো অলরেডি পরীক্ষা হয়েই গেছে। তাছাড়া দেখো তোমার জন্য আছে জেইউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম, জিএসটি এবং বিউপি, এই প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তুমি পরীক্ষা দিতে পারবা। দেখো তোমার বেসিক ক্লিয়ার, এখন শুধুমাত্র পরীক্ষা দিতে হবে। তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো ওই ইউনিভার্সিটিকে টার্গেট করে শুধুমাত্র পরীক্ষা দিবা, ঠিক আছে? পরীক্ষা দিবা আর রিভিশন দিবা আর প্রিভিয়াস এর কোশ্চেন পড়বা, ঠিক আছে? আর এই ব্যাচে ভর্তি হলে কিন্তু তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য নিজেকে তৈরি করতে পারবা, তোমার প্রিপারেশনটা যাচাই করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো কোর্স ফি কত টাকা, 1249 টাকা। তার মানে 1249 টাকা দিয়ে তুমি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবা এবং একদম টপিক ওয়াইজ, তারপরে হচ্ছে উইকলি মডেল টেস্ট, হ্যাঁ ফাইনাল, পেপার ফাইনাল সব পরীক্ষা কিন্তু তুমি সুন্দর করে দিতে পারবা এবং নিজেকে যাচাই করতে পারবা, ঠিক আছে? এছাড়া দেখো যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আমাদের RU-ISO ব্যাচ, এই ব্যাচে আমরা একদম ইনশাল্লাহ ফাউন্ডেশন ক্লাসগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমরা হচ্ছে লাইভ ক্লাস নিব। এই লাইভ ক্লাসে তোমার বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, কোথাও প্রবলেম থাকে, সেটা তুমি সলভ করে নিতে পারবা। আর পাশাপাশি আমরা গাইডলাইন সেশন নিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, কীভাবে প্রিপারেশনটা গুছাতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ সাহায্য করব, ঠিক আছে? তোমার স্বপ্ন যদি থাকে পাবলিকান হওয়ার, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ শেষ সময়টা জাস্ট একটু পড়াশোনার সাথে থাকলেই তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে, তুমি পাবলিকান হতে পারবে ইনশাল্লাহ।